فالموريات قدحا فالمغيرات صبحا فالمغيرات صبحا فأثرن به نقعا فأثرن به نقعا فوسطن به جمعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير لشديد أفلا يعلم إذا بعثر ما في القبور সকলে মনে করি এটা অনেক সহজ এই অনেক কঠিন ফুল সহজই সার মাখ রাজা তোরা তো জানেন জিবার আগার সামনের উপরে আপনি সা উচ্চারণের সময় দেখেন কয় দাঁত লাগান কি উচ্চারণ করেন না বুঝলে আঙুল লাগাই দেখেন কয় দাঁত লাগে চার দাঁতের নিচে কারণে 4, 6, 8 অথচ মাখরাজ আছে কয় দাঁত? 2 দাঁতে কি সম্ভব? 2 দাঁতে তো মাখরাজ দিত 2 দাঁতে সম্ভব না কেন? মিথ্যা কথা দেখছে তুলে একটু যারা 4 দাঁত বা 6 দাঁত বা 8 দাঁত বা অপশন দিত 2, 4, 8 দাঁতের সঙ্গে লাগাই অপশন হতো না দাঁত 2টে। এটা একটা কারণ আছে, কারণ হচ্ছে এই সা উচ্চারণের সময় আমার এটার মধ্যে হামস আছে সিফাত, যারা জানেন তো আলহামদুলিল্লাহ। এখানে বাতাস চালু থাকে উচ্চারণ সময়। আপনি যদি সম্পূর্ণ দাঁত লাগাই দেন বাতাস কোন দিক দিয়ে বের হবে? একজনের বের হবে যার দাঁত নাই, 2টা দাঁত নাই, এত কথা কিন্তু যাদের স্বাভাবিক দাঁত আছে ওদের বাতাস তো বের হবে না, মাখরাজ উচ্চারণ হবে না, কারণ সিফাতের উচ্চারণ আসবে না, আসবে ওই 2 দাঁতে চাপ দেওয়ার উচ্চারণ করতে হবে। একেবারে 2-3 কেজি বাতাস বের হবে, কারণ আমরা দুমুখ পাশে তো থাকা আপনার 2 দাঁতে জিবার আগাটাকে একটু শক্ত করে 2 দাঁতে মানে লাগাইতে তো মাঝখানে এমনিতে 2 দাঁতে লেগে যাবে। আর যদি 2 দাঁতে লাগাইতে চান তাহলে 4 দাঁতে লাগে, আর যদি কোনো খেয়ালই না করেন সম্পূর্ণ উপরে লেগে যাবে। তো এটা উচ্চারণ আসতে একটু সময় লাগবে। আপনারা এইটাকে সবাই সহজ মনে করেন, কিন্তু সহজ না। আপনি আয়না দিয়ে দেখবেন যে আসলেই তো উচ্চারণ হয় না, অথচ আপনি ধরনের পড়তে গিয়ে জানেন যে আপনার উচ্চারণ হইতেছে। আপনি মনে করেন যে দদের উচ্চারণ কঠিন, সদের উচ্চারণ কঠিন, কিন্তু সার উচ্চারণ সহজ। কিন্তু সদ আর দদের পর্যালোচনা করলে দেখবেন যে সার উচ্চারণ কঠিন, ওইগুলোর উচ্চারণ সহজ। আর যে দেখ এখানে মাখরাজের কিছু বোঝামিল আছে, কিতাবে তো লেখা আছে, ঠিক আছে, কিন্তু উনি তো ওনার হেকমতে লিখছেন, আমরা তো আমাদের হেকমতে বুঝতে হবে। তো
তো এইগুলো একটু পর্যালোচনা করলে সহজ, যাই হোক অন্য সময় বলবো। এই জায়গার ভিতরে সা উচ্চারণটা খেয়াল করে। আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। আফালা ইয়ালামু ইযা বু'থিরা মা ফিল কুবুর। আপনাদের একেবারে 90% বের হয় না বাতাস। বক্স থাকলে আওয়াজটা বুঝবে কতটুকু বাতাস বের হইতেছে, এরপরে শোনা যায় না বাতাস বের হইতেছে। এই বাতাস এটা ক্লিয়ার হবে, কারণ একটা হামস, এটা কিন্তু লাজিমি সিফাত। আমরা মনে হয় যে সিফাতটাই লাজেম না, এটা লাজিমি ওয়াজিব ফরজ, এটা সেটা গুরুত্ব নেই। أفلا يعلم إذا بعثر ما في القبور. أفلا يعلم إذا بعثر ما في القبور وحصل ما في الصدور. মোটা, ডাল পাতলা, হওয়া আবার মোটা, এখন দুই মোটার মাঝখানে পাতলাকে সূক্ষ্মভাবে উচ্চারণ করা অথবা দুটা পাতলা মাঝখানে মোটা, এইটাও করি। তো এইটাকে খুব খেয়াল করে উচ্চারণ করতে হয়। وحصل ما في الصدور. وحصل ما في الصدور. إن ربهم بهم إن ربهم بهم يومئذ لخبير. আর ঢাকাতে আছে আব্দুল রহমান আছে, নিশান আছে, নাজমুল সাহেব, আর নাসির সব কারি সাহেব না, মেহনত করতে করতে কারি সাহেব দৃষ্টিতে নামে দিয়েছে। তো মানে ওরা কোরিয়া কাজে, তো এই পুরা বাংলাদেশে কারি সাহেবের ভিতরে এই গুণাটা নিয়ে একটা মোতাবেক করছে। আমি অনেকদিন গবেষণা করছি আসলে মতানক কোন জায়গায়, মতানক আসলে নাই, কিন্তু এটা প্র্যাকটিক্যালি আমাদের মুখে জারি করার জন্য এইটা নমুনা বর্ণনা করতে গিয়ে একটা লাভ হয়েছে। আমরা স্বাভাবিক যারা মনে করি, আমরা জানি যে গুণাটা অঞ্চলের শুরু দুই দুটো মাঝখানে 100টা পরিমাণ কি থাকবে, ভাগ থাকবে। কারি সাহেবের কাছে গেলে বলবে না ভাগ থাকবে, একবার কারি তো হিসাব আমাকে বলছে, কেউ বলছে ভাগ থাকবে, কোনো ফাঁক নেই, কারণ মাসালা না। তো মাসালা দেওয়ার জন্য তো কিতাবে যেতে হবে, কারি সাহেবের জমানে টাকায় থাকতে হবে, মানে মাসালার কিতাবে কি আছে। তো এখানে সমস্যা হলো কিতাবে আছে যে এই গুণাটা একটু মাথার সঙ্গে নরম হয়ে উচ্চারণ হবে। কীভাবে নরম? এখন নরম ঠোঁট যদি লাগায় করে নরম উচ্চারণ এটা হয় না, স্বাভাবিক ব্যালেন্স ধরে রাখতে পারবে। এই জন্য এখানে যারা ডিজিটাল হিসাব আছে আব্দুল রহমান সহকারে, মানে তারা অত্যাধুনিক হিসাব, তারা বলছে 100টা পরিমাণ ফাঁক রাখবে, তাহলে এমনি কিনে যাবে নরম। মানে এটা খেয়াল রাখবে যে 100টা পরিমাণ ফাঁক রাখতে হবে, তাহলে এটাকে একটু মানে এই সব গুণাটা পাশাপাশি একটু খেয়াল রাখবে, একটু ফাঁক রাখতে হবে, অটোমেটিক গুণাটা নরম হয়ে যাবে। মূলত আপনি যদি ফাঁক না রেখে একেবারে নরম
করে লাগাইতে পারেন, মানে কোনো চাপ লাগবে